কি নিষ্ঠুর এই সমাজের মানুষ, কি নিষ্ঠুর এই পৃথিবীর মানুষ, কি নিষ্ঠুর, কি ভয়ঙ্কর এই পৃথিবীর মানুষ। আজকে একটি 9 বছরের বাচ্চাকে তারা ছাড় দিল না। 9 বছর বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। এই আমাদের বাংলাদেশ, এই আমাদের বাংলাদেশের সমাজ, এই আমাদের বাংলাদেশের মানুষের কাজ। চিন্তা করে দেখুন আমরা কোন পৃথিবীর মাটিতে বসবাস করতেছি। আমি বাংলাদেশের প্রত্যেকটা মা বাবাকে বলবো, আল্লাহর রাস্তায় আপনারা আপনাদের কন্যা সন্তানদেরকে কখনো চোখের আড়াল করবেন না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকেও সন্তান দিয়েছে। প্রয়োজন পড়লে আপনারা স্কুলে যান, কলেজে যান, যেখানেই যান, আপনার মেয়েকে সঙ্গে নিয়ে যান, আবার সঙ্গে নিয়ে আসুন। কখনো বলবেন না মা তুমি ঠিক মতন বাসায় চলে আসো। কারণ আমাদের আশেপাশে কিছু নরপিশাচ মানুষ ঘোরাফেরা করতেছে। কারণ তারা অপেক্ষায় থাকে কখন কাকে ধরবে, ধর্ষণ করে পৃথিবীর মায়া ছেড়ে তাকে বিদায় করে দিবে। আমি আল্লাহর রাস্তায় প্রত্যেকটা মা বাবাকে বলবো, আপনার যত ঘনিষ্ঠ মানুষ থাকুক না কেন, আপনার কন্যা সন্তানকে কখনো একা রাখবেন না। সে চাচাতো ভাই হোক, ফুফাতো ভাই হোক, আপন ভাই হোক, যেই ভাই হোক না কেন, বর্তমানে পৃথিবীতে মানুষ এখনো মানুষ রূপে নেই। কারণ এরকম ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যে প্রথম ঘটেনি। যেই দেশের মধ্যে 5 থেকে 6 বছর বাচ্চার ধর্ষণ হয়, 9 বছরের বাচ্চার ধর্ষণ হয়, সেই বাংলাদেশের মানুষকে কি আশা করা যায়? এখন আমি জানি না আমাদের বাংলাদেশ সরকার এটার কি বিচার করবেন। আপনারা জানেন এই বাংলাদেশের যে র্যাব কর্মকর্তা এই 9 বছরের বাচ্চার ধর্ষণের বর্ণনা করতে গিয়ে সে কান্না করতেছে। আমার মনে হয় আজকের এই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ দেখে চোখে পানি ফেলাইতেছে। কিন্তু আমার কষ্ট একটাই লাগতেছে, আমাদের এই পৃথিবীর মাটিতে মানুষ কিরকম নরপিশাচ হয়ে গিয়েছে। একবার চিন্তা করে দেখুন, এই 9 বছরের বাচ্চা পৃথিবীর সম্বন্ধে কি বুঝে, কি জানে? সে কি জানে তাকে সে আজকে একটা নরপিশাচ আক্রমণ করবে? জানে না। এখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ গো তুমি এই মাসুম বাচ্চাকে তুমি জান্নাত নসিব করো এবং কঠোরতে কঠোর এই বাংলাদেশ সরকার এই আসামিকে সাজা দেওয়া হোক। এখন আমি আমার বাংলাদেশের প্রত্যেকটা মা বাবার কাছে একটাই অনুরোধ, আপনারা কখনো আপনাদের কন্যা সন্তানদেরকে, বিশেষ করে কন্যা সন্তানদেরকে কখনোই বলবেন না মা তুমি একা দোকানে যাও, একা দোকান থেকে আসো, কখনো দিবেন না।